এখন এই যে আমরা চিৎকার চেঁচামেচি করতেছি এরকম ফরম্যাট আগেও ছিল যেটা বাস্তবায়ন করে নাই আওয়ামী লীগ। আবার এই যে ফরম্যাটটা এটাও বিএনপি কখনোই বাস্তবায়ন করবে না, এটা আপনারা লিখে নিতে পারেন। আওয়ামী লীগের আমলে একটা মেশিন ছিল, আপনি একদিক দিয়ে রাজাকার ঢুকাই দিতেন, অন্য দিক দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যেত। বিএনপি সরকার আবার নতুন একটা চাইনিজ মেশিন চালু করছে, সেটা হলো কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে আপনি একদিক দিয়ে আওয়ামী লীগকে ঢুকাই দিচ্ছেন, অন্য দিক দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বের হয়ে আসে। আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক কোনো আলোচনা হলে কিংবা কোনো সভা সেমিনার হলে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। সেটা আমাকে দাওয়াত দিক বা না দিক, আমি আসলে ওখানে করণীয় কি সেটা জানার চেষ্টা করি। আজকেও আপনাদের এখানে আসছিলাম একটু জানার জন্য যে আমাদের জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের আসলে করণীয় কি হবে। দেখেন, এই যে জুলাই সনদটা বাস্তবায়ন হচ্ছে না, এইরকম একটা জুলাই সনদের মতো আরেকটা ফরম্যাট আমরা পেয়েছিলাম, সেটা হলো 111 সরকারের সময়। আপনারা জানেন যে তখন কিন্তু আইনের শাসন দাঁড় করিয়ে একটা ফরম্যাট দাঁড় করিয়ে গেছিল, যেটা দিয়ে পুলিশ সংস্কার সহ এরকম অনেকগুলো সংস্কারের ফাইল তখন রেডি করা ছিল। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদের এই ব্যাপারটা না নিয়ে এসে সেই ফাইলগুলো যদি ধুলো করা ফাইলগুলো যদি একবার টান দিতেন, সেই ফাইলের ভিতর নতুন বাংলাদেশের একটা স্বপ্ন কিভাবে গড়া যায় সেটা ছিল। এখন যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, দেখেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় কেন আনলো? বিএনপি সরকারের শাসনের উপর মানুষ যখন একদম ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, তখন 111 সরকার এসে কি করলো? আওয়ামী লীগ সরকারকে বসিয়ে দিল ক্ষমতায়। তারা এসে কি করলো? তাদের সময়ের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেগুলোকে একদম ধূলিসাৎ করে দিল। আপনি সেগুলো ফাইলগুলো এখনো কোনো মন্ত্রণালয়ে গেলে ধুলা পড়া অবস্থায় দেখতে পারবেন। আবার এই সরকার কি করলো? যে আওয়ামী লীগ সরকারের উপর মানুষ যখন ত্যক্ত বিরক্ত হয়ে গেল, তারা কি করলো? লন্ডনে চলে গেল। লন্ডনে গিয়ে কোনো না কোনো ভাবে এই ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করে আর একটা ফরম্যাট ধরিয়ে দিয়ে গেল, যেটাকে আমরা জুলাই সনদ বলে যে চিৎকার চেঁচামেচি করতেছি, সেটাকে বাস্তবায়ন করার জন্য চিৎকার চেঁচামেচি করতেছি। এখন এই যে আমরা চিৎকার চেঁচামেচি করতেছি এরকম ফরম্যাট আগেও ছিল যেটা বাস্তবায়ন করে নাই আওয়ামী লীগ। আবার এই যে ফরম্যাটটা এটাও বিএনপি কখনোই বাস্তবায়ন করবে না, এটা আপনারা লিখে নিতে পারেন। কেন করবে না? আমরা আসলে যে জায়গাটা করার দরকার, করণীয়টা করা দরকার, সেটা আমরা করতে পারতেছি না। দেখেন, আওয়ামী লীগের আমলে একটা মেশিন ছিল, আপনি একদিক দিয়ে যদি রাজাকার ঢুকাই দিতেন, অন্য দিক দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যেত। আবার বিএনপি সরকার আবার নতুন একটা চাইনিজ মেশিন চালু করছে, সেটা হলো কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে আপনি একদিক দিয়ে আওয়ামী লীগকে ঢুকাই দিচ্ছেন, অন্য দিক দিয়ে আহ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বের হয়ে আসতেছে। আপনারা সাবেক স্পিকারের ব্যাপারটা দেখেছেন, এরকম কি হবে? আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, একদিক দিয়ে আওয়ামী লীগকে ঢুকিয়ে দেওয়া হবে, অন্যদিকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে বেরোবে। আমরা তো আওয়ামী লীগ বিএনপির চরিত্র সম্পর্কে আগে থেকেই জানি, এগুলো নিয়ে তো আমাদেরকে দীর্ঘদিন স্টাডি করার সুযোগ হয়েছে। বিএনপি কে এর আগেও ক্ষমতায় থাকার দেখার সুযোগ হয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতায় দেখার সুযোগ হয়েছে, আমরা তাদেরকে স্টাডি করেছি। এখন করণীয়টা আসলে কি করা উচিত? যখন জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তখন ওই সংসদের জাতীয় সংসদ নির্বাচনটাও বাতিল হয়ে যায়। যখন জাতীয় সংসদের নির্বাচনটা বাতিল হয়ে যায়, তখন ওই সংসদটা আমার গ্রামের চাচার বিচারিক কাচারির মতো হয়ে যায়, যেটার কোনো আইনি ভিত্তি না থাকা সত্ত্বেও চাচার একটু ক্ষমতা ছিল, তাই দেন দরবার চালিয়ে যায়। এখন উচিত হবে বিরোধী দল যারা আছে তারা শুধু ওয়াকআউট না, ওয়াকআউটের বাইরে এসেও তাদেরকে রাজপথে আরো বেশি মনোযোগী হতে হবে। যখন রাজপথে আরো বেশি মনোযোগী হবে, শুধু সমালোচনা না, রাজপথে যখনই মনোযোগী হবে তখন এই জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার যেতে বাধ্য হবে। আর দ্বিতীয় আর একটা অপশন রয়ে গেছে, যেহেতু আমাদের এই সরকার, গত যে সরকারটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারটা একটা কাজ করেছিল, সেটা হলো আন্তর্জাতিক আদালতে জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা নিয়ে একটা ফাইলিং করা ছিল, আপনারা জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। আজকে যেরকম সভা সেমিনার গুলো দেখতেছেন বিভিন্ন জায়গায়, বিরোধী দলের অনেক নেতাকে দেখতেছেন, নতুন রাজনীতিবিদ যারা আছে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসে তাদেরকে দেখতেছেন, এনাদের দু চারজনকে এখানে এনে বসিয়ে দিতে হবে, অথবা আমরা এই সভা সমাবেশ গুলো তাদের বাড়িতে গিয়ে করব যারা ওই সময় উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। আমরা শুধু তাদের কাছে জানতে চাইবো, এই যে হাজারো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদেরকে যে দায়িত্বটা দিয়েছিলাম, এই দায়িত্ব পালনে আপনাদেরকে বাধা দিয়েছিল, আপনারা হয়তো এই ব্যাপারটা মুখ খুলেন, নাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করা উচিত আন্তর্জাতিক আদালত থেকে আমাদের অভ্যুত্থানের যে ফাইলিংটা ছিল সেটাতে যেন বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করা হয় আন্তর্জাতিক ভাবে। যখনই এটা করা হবে জুলাই সনদ কিন্তু বাস্তবায়ন হয়েছে, অথচ